আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে আমি কিভাবে আমার পার্টগুলো আঁকি। তো আমি তো কাপড়ে করি, ওই জন্য আজকে আমি কাগজের মধ্যে করে দেখাবো যাতে বোঝার সুবিধা হয় আপনাদের। আর আমি পেন্সিল দিয়ে আঁকি, তো এখানে পেন্সিল দিয়ে আঁকলে তেমন বোঝা যাবে না, ওই জন্য আমি কলম ব্যবহার করতেছি। আর আমি একটা মার্ক করে নিলাম পেন্সিল দিয়া, যাতে ছবি আঁকাটা সুবিধা হয়। যেহেতু ওই ফ্রেমগুলো আমার গোল, তো আমি একটা গোল বৃত্ত করে নিলাম। উপরে আমি ফুলের কাজটা করব, যে উপরে ফুলের কাজটা করার মানে কিভাবে বৃত্তটা করি। তো যারা বৃত্ত করতে পারেন না, ওরা কাটা কম্পাস দিয়ে করতে পারেন, আর নয়তো পয়সা থাকলে ওই পয়সা দিয়ে করতে পারেন। তো আমি হাত দিয়েই করব, যেহেতু এটা কাজ করা হইব না তেমন, ওই জন্য হাত দিয়ে বুঝাইতেছি। আর আমি হাত দিয়েই বৃত্ত করতে পারি, ওই কাটা কম্পাসের প্রয়োজন হয় না। তো আমি ছোট্ট একটা ফুল আঁকা বোঝানোর জন্য করতেছি। আর যখন ফুলের কাজটা করবেন তখন দেখবেন যাতে ফুলের কাজটা সোজা হয়, তেরা বেঁকা না হয়। তেরা বেঁকা হলে ভালো লাগবে না কাজ করার পরে। আমি এখন নামের কাজ কিভাবে করি ওইটা দেখাবো, যে আমি নামটা কিভাবে লিখি। তো আমি নামটা যাতে সোজা হয় ওই কারণে আমি স্কেল দিয়ে নিই, যাতে সোজা হয় দাগগুলা। প্রথমে আমি হ্যাপি বার্থডে লিখতেছি। অনেকে নাম লিখে, তো হ্যাপি বার্থডেটা লিখতেছি। অনেক আপুরেই বলে যে আমার নামের আগে হ্যাপি বার্থডে, বা কারোর ম্যারেজ ডে থাকলে ওইটা লিখতে হয় হ্যাপি ম্যারেজ ডে। তো লেখাগুলা যার যার ইচ্ছা মতো, অনেকে অনেক ডিজাইন করে লেখে। তো আমি একটা সিম্পলভাবে দেখাইতেছি যে আমি কীভাবে লিখলে ভালো হয়। হ্যাপি বার্থডে লেখার পরে নিচে একটি নাম লিখলাম, ইচ্ছা মতো একটা নাম লিখে নেবেন। আর একটা নাম লেখার পরে আরেকটা নামের মাঝখানে লাভ দিবেন, ওইটা লাভ দিয়ে সুতা দিয়ে কাজ করে দিবেন। আর আমি মে মাস দিলাম, সালটা দিলাম 2023। আর তারিখগুলো হতে পারে মে মাসের সাথে না মিলতে পারে, বা ওইটা কেউ ভুল ভুল চোখে দেখবেন না, আমি এটা বোঝানোর জন্য এমনি লিখছি। আর 9 তারিখের পরে 10 তারিখটা দিছি, এটা ধরেন একটা ডেট, মে মাসের 10 তারিখ বার্থডে ডেট। তো এটা আমি সুতা দিয়ে বরাট করে দিই, এই জন্য আমি লাস্টটা দিছি, 10 আর লিখি নেই। এখন আমি যেহেতু বার্থডে লিখছি, তো একটা মেয়ের ছবি দিতেছি। কাপেলও দেওয়া যায়, তো একটা মেয়ের ছবি দিয়ে এটা শুধু বোঝানোর জন্য দিতেছি। আর মেয়েটাকে এভাবে যাতে সোজা হয়, জন্য নিচ থেকে স্কেল দিয়ে নিই, তবে সোজা হয় কাজটা, মানুষটা সোজা দেখা যায়। তো হাতে একটা ফুল দিয়ে দিলাম। অনেক আপুরা অনেকভাবে আঁকে, তো আমি এভাবে আঁকি, এটা আরও ভালো হয়। এটা তাড়াহুড়া করে দেখাইলাম। 2টা বেলুন দিয়ে দিলাম। তো কেমন হলো জানাবেন, আর এরকম কাজ দেখতে চাইলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।